কলকাতা পুরসভার পর এবার বালুরঘাট পুরসভা। বাঙালি অস্মিতা রক্ষার উদ্যোগ বালুরঘাট পুরসভার। পুরো এলাকায় বাংলায় নাম লেখার আবেদন। সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠান দোকানে আবেদন জানাবে পুরসভার সিদ্ধান্ত বালুরঘাট পুরসভার। বিজেপির অভিযোগ, পুরসভার এই উদ্যোগ নিছকই রাজনৈতিক চাল। আমরা এটা খুব দ্রুততার সঙ্গে এটাকে ইমপ্লিমেন্ট করতে যাচ্ছি। আমরা ইতিমধ্যেই গত বিওসিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বালুরঘাট শহরের মধ্যে যে সমস্ত দোকান রয়েছে বা কমার্শিয়াল যে জায়গাগুলো রয়েছে সেখানে যাতে বাংলায় লেখাটা যেন ম্যান্ডেটরি করা হয়। তো সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বাংলায় লেখার পাশাপাশি অন্য কোনো ভাষাতে কেউ লিখতে পারে, কিন্তু বাংলা ভাষাটাকে ম্যান্ডেটরি, এটা অলরেডি আমরা বিওসিতে সিদ্ধান্ত গ্রহণ করেছি। আগামী দিনে খুব তাড়াতাড়ি এটাকে আমরা ইমপ্লিমেন্ট করব। বালুরঘাট পুরসভার এই উদ্যোগ স্থানীয় বাসিন্দারা তারা কিভাবে দেখছেন শুনব। সুবিধা অসুবিধার থেকে বড় কথা হচ্ছে যেটা নিয়ে গোটা ভারতে একটা আলোড়ন চলছে এই যে বাংলার উপরে, সেইটার ক্ষেত্রে আমার চিন্তাভাবনা যেটা আরও বহু আগে করলে ভালো হতো। বাংলার তো সেখানে হিন্দি চাপিয়ে দেওয়া তার মানে একটা এক্সট্রা বোঝা হতো। পুরোটাই রাজনৈতিক চাল, অভিযোগ বিজেপির, শুনবো। এটাকে আমরা বাহবা দিচ্ছি। গোটা বালুরঘাটে যদি বাংলার মাধ্যমে দোকানপাট থেকে আরম্ভ করে সরকারি প্রতিষ্ঠান সবই হয়, আমার মনে হয় না এখানে বেশি কিছু সমস্যা আসবে। কারণ 80 থেকে 90% দোকান টোকান সব জায়গাতে বাংলা ভাষার মাধ্যমেই সব লেখাই আছে সাইনবোর্ডগুলোতে। নতুন করে 26-এ ইলেকশনের আগে একটা চমক দেওয়ার জন্য লোককে অন্যদিকে ডাইভার্ট করে রাখা, পৌরসভা নিজের কাজগুলো বাদ দিয়ে এদিকে লোককে ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে 26-এ ইলেকশনের জন্য। এটা সবার প্রতিটা মানুষই বুঝে। আগামী দিন 26-এর ইলেকশনে ওনাদেরকে বুঝিয়ে দেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।